কলমি শাক ভাজা করব। তোমরা যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানো আমার প্রতিদিন আমার রান্নাঘরে কোনো না কোনো শাক রান্না হয়। এক শাক তো প্রতিদিন খাওয়া যায় না, মাঝে মাঝে এটা ওটা ঘুরিয়ে ফিরিয়ে শাক খাওয়া হয়। তাই শাকটা একটু বেশি করে ডাঁটাগুলো ফেলে দেবো, একটু বেশি বেশি ডাঁটা আছে, পাতাগুলো বেশ ভালো করে কেটে নেব। আর এই কলমি শাকটা বেশ ঝিরিঝিরি করে কেটে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এগুলো না একদম দেশি শাক, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কাটা আমার হয়ে গেছে। এবার অল্প একটু আলু দেব, মানে হাফটা আলু দেব, বেশি দেব না। এবার কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। এবার আমি রান্না বসিয়ে দেব। এদিকে গ্যাসটা জ্বেলে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ফোড়নটা হয়ে গেছে। এবার কেটে রাখা শাকটা তুলে দেব। এখানে কিন্তু জল দিতে হবে না। আর এই যে লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু অল্প জালে ঢেকে রেখে দিলে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে, একদম জলই লাগবে না। এ দেখো কিছু সময় পরে ফিরে এসেছি, শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে ভেজে দেবো, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তো এইভাবে শাক ভাজা করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ হয় আর খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। কেমন হলো শাক ভাজাটি কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। রেডি হয়ে গেছে আমার কলমি শাক ভাজা আলু দিয়ে। পরের ভিডিওতে দেখা হবে।